2014 সাল, তারপরে 2021 সাল, আর সর্বশেষ 2024 সাল। এই দীর্ঘ পথ পরিক্রমায় কত মায়ের সন্তান গুম হয়েছে, কত ভাই তার বোন হারিয়েছে, কত বোনের ভাই হারিয়েছে। এভাবে অনেক শাহাদাতের রক্তের সিঁড়ি বেয়ে বৈষম্য মুক্ত এই আন্দোলন সফলতার দ্বার প্রান্তে উপনীত হয়েছে। এরপরে যদি আমরা কেউ নিজের জায়গায় একটু বৈষম্য করি, আমি এই সকল শহীদানের রক্তের সঙ্গে গাদ্দারি করব এবং এর সকলের হিসাব আমাকে এই সব শহীদের কাছে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দিতে হবে আমাদেরকে। কাজে আমাদের কোথাও যেন আর বৈষম্য না থাকে, কোনো জুলুম যেন না থাকে। হাবকে কেন্দ্র করে যেই কথাগুলি আসলে, আমি তো আসলে ব্যবসার সাথে সংশ্লিষ্ট না, তবে আমরা এটা বুঝি যে আপনাদের এই যে একটা পেশা, এটা একটা মহান পেশা, এটা একটা মহান একটা পেশা, একটা খিদমত। যে আল্লাহর মেহমান, যারা আল্লাহর ঘরের মেহমান, এই মেহমানদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন এক ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে এই জনমানবহীন মরুপ্রান্তরে দাঁড়িয়ে তুমি একটা আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আজান দেব, শুনবে কি আল্লাহ? কে শুনবে? আল্লাহ বলেছিলেন, তুমি আজান দাও, আজান দেওয়া তোমার দায়িত্ব, পৃথিবীর কোনায় কোনায় সেই আহ্বানের আওয়াজ পৌঁছে দেয় আমি আল্লাহর দায়িত্ব। কাজী খলিল ইব্রাহিমের মাধ্যমে আজান দিয়ে, দাওয়াত দিয়ে আল্লাহ পাক সকলকে তার ঘরে নিয়ে যান। আল্লাহ পাকের মেহমান তারা। আর আপনারা যারা ব্যবসাটা করেন, তারা মূলত নিতান্তই আপনারা সেই মেহমানদের খাদেম। কাজেই সেই মেহমানদের খাদেম হিসাবে ব্যবসা করতে হবে আমাদের। ব্যবসা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে ইসলামের একেবারে মৌলিক একটা নীতি, যে কোনো ব্যবসার ক্ষেত্রে। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি তাদের তো এই শব্দটা খুব পরিচিত, যে গবান। গবান বলা হয় যে ঠকে যাওয়া। আপনি 500 টাকার জিনিস যদি 600 টাকা দিয়ে কিনেন, তাহলে আপনি ঠকলেন। এবং যে 500 টাকার মূলত যার বাজার মূল্য 500 টাকা, সেই পণ্য যদি কেউ আপনার কাছে 600 টাকায় বিক্রি করে, তাহলে সে আপনাকে ঠকালো। একটা হলো গবান ঠকা, আর একটাকে বলা হয় গবানে ফাহেশ। একেবারে মানে একেবারে কি বলে, নিকৃষ্টতম, নির্লজ্জভাবে মানুষকে ঠকানো। কোনো ব্যবসাতেই ইসলাম এটাকে সমর্থন করে না। কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছেন, যে অন্যের সম্পদ, হাদিসের মধ্যে তো আছে, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। অন্য কোনো মানুষের সম্পদ তার সন্তুষ্টি ছাড়া আমার জন্য বা অন্য কারোর জন্য বৈধই হয় না। ব্যবসার ক্ষেত্রে মূল যে সকল নীতিগুলো ইসলাম দিয়েছে, তার মধ্যে একটা হলো যে কাউকে ঠকানো যাবে না। অনেক সময় মানুষ বাজার মূল্য জানে না, অথবা সে বিষয়টা সম্পর্কে অবগত হয় না। তার অনবগতির সুযোগ নিয়ে আমরা অনেক সময় দেখা যায় যে তার থেকে পণ্যের মূল্য বেশি নিয়ে নেই। এটা অন্যান্য ব্যবসার মধ্যে যেরকম এটার কোনো বৈধতা নেই, সে জানে না, আমার তাকে অবহিত করতে হবে যে এটার মূল্য এরকম হওয়া উচিত। এরপরে আমার কিছু ব্যবসা থাকবে অবশ্যই, যারা মাত্রার মধ্যে থেকে ব্যবসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যবসার মুনাফার মধ্যে বরকত দান করেন। আর যারা মাত্রাতিরিক্ত ব্যবসা করে, মুনাফা করে, তাদের মুনাফা বেশি হয়, কিন্তু আল্লাহ বরকত তুলে নেন।